আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1133তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আয়নকে দেখা যাবে সে জালাল স্যারকে বলবে, স্যার আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে আজ আমাদের এই দুর্দিনে যদি আপনি পাশে না থাকতেন তাহলে হয়তো মাথার উপরে এই ছাদটুকু হারিয়ে ফেলতাম। তখন জালাল স্যার বলবে, আমি না, এই সব কিছুর কৃতিত্ব মনির ছিল বলেই আজ সময় মতো টাকাগুলো নিয়ে আসতে পেরেছি। তখন ফ্ল্যাশব্যাকে গিয়ে মনি যে আগে জালাল স্যারকে ফোন দিয়ে বাড়ি বিক্রির সমস্ত কিছু জানিয়েছিল সেটা দেখাবে। জালাল স্যার টাকাগুলো দিয়ে মনিকে যাওয়ার সময় অনেক প্রশংসা করে যাবে এবং বলবে, মনি, জীবনে তুমি অনেক দূর যাবে। তুমি যদি তোমার লক্ষ্যে অটুট থাকো তাহলে দেখবে তোমার জীবনের জয় নিশ্চিত। ওইদিকে সাগর তুতুলকে বলবে, তুতুল, আমি আন্দোলন করব, এটার অধিকার তো আমার আছে, তাই না? স্বাধীন দেশে এভাবে কেউ কাউকে বন্দি করে রাখতে পারে না। তখন তুতুল বলবে, ক্ষমতা থাকলে মানুষ সব কিছুই করতে পারে, আর এজন্যই মানুষ ক্ষমতা চায়। তোমরাও তো চেয়েছিলে, আর যদি তোমার মা জিতত আর ক্ষমতা পেত তাহলে তার ফায়দা তো তুমিও নিতে, তাই না? এখন বুঝতে পারছো ক্ষমতার নিচে পড়ে থাকলে মানুষের কত যন্ত্রণা হয়? তখন সাগর তার ভুল বুঝতে পারবে। সকালে উঠেই সাগরকে দেখা যাবে সে জানালা দিয়ে মানুষকে ডাকবে সাহায্যের জন্য। তখন তুতুল বলবে, সাগর, এভাবে ডেকে কোনো লাভই হবে না, আমিও এভাবে অনেক ডেকেছি, কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য, ওই সন্ত্রাসী স্বামীর ভয়ে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সিতারা বেগমকে দেখা যাবে সে আলিয়াকে বলবে, শোনো আলিয়া, আমার মনে হয় তোমার উপর মনি নামের একটা বড় ফাঁড়া রয়েছে। আমি শুনেছি যদি কারোর উপর ফাঁড়া থাকে তাহলে সেটা আগে কাটাতে হয়। একথা শুনে আলিয়া বলবে, তাহলে আমাকে এখন কি করতে হবে? জ্যোতিষীকে গিয়ে হাত দেখাতে হবে? উত্তরে সিতারা বেগম বলবে, আরে না বোকামে, মনিকে নিয়েই তো তোমার যত সমস্যা, তাই না? তাহলে মনিকে তোমার পথ থেকে সরিয়ে দিলেই তো পারো। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।